গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল চলে এসেছি। আজ এখন বাজে 5টা। তো এই দেখো সকাল সকাল রান্না করছি কুমড়োর জন্য। ভাজা আর ভাত প্রায় হয়ে গেছে, পটল ভাজা, আলু ভাজা, একটা ডিম ভাজা। আর এই দেখো আমি শাকের তরকারি রান্না করব। এই বছরে প্রথম খাচ্ছি লাউ শাক, কারণ সামনে জ্যৈষ্ঠ মাস ছিল। তোমরা দেখেইছো কত লাউ ধরেছিল, একটাও খেতে পারিনি। কেন বলো তো, জ্যৈষ্ঠ মাসে খেতে নেই। তো এখন লাউ ধরছে না, মাঝে একদিন একটা লাউ ধরেছিল, তাই খেয়েছিলাম। আর এখন তো লাউ হচ্ছে না, এখন আবার নতুন করে ধরবে, তারপর খেতে পারবো। তাই এই যে দেখো শাক কেটে নিয়েছি, তো লাউ শাক দিয়ে শাকের ঝোল রান্না করব। তো শাক খেতে আমার সব বরাবরই ভালো লাগে। তো এখন প্রায় 6টা বাজতে চললো। কুমড়োর ভাতটা বেরিয়ে দিতে হবে, কাজে যাবে, 6টার আগে বেরিয়ে যায়। তো আজকে একটু লেটই হয়ে গেল। সকাল সকাল কি গরম পড়েছে দেখো। এই দেখো শাকগুলো কত সুন্দর না। জিনিসটা বুঝবা, হ্যাঁ দেখো দুটো সুন্দর দিকে দেখো, দেখো দেখলে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই কিন্তু মনে হচ্ছে অনেক সুতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই সুতোগুলো শক্ত বেশি। শক্ত না, আমাদের এই ফিনিশিং সুতোটা দরকার। এটা কি বলো? পালিশ পালিশ সুতো। এটা পালিশ ছাড়া, এটা পালিশ ছাড়া সুতো কিন্তু সমানই আছে। কিন্তু হচ্ছে এটা সেলাই করতে গেলে কি হবে জানো, সুইয়ের মাথায় খেঁচা খাবে। ও আচ্ছা, আমাদের ফিনিশিং সেলাই হয় না, বুঝলা? দাম কিন্তু এক, দামের কোনো ফারাক নেই, কিন্তু জিনিস আলাদা। হ্যাঁ, তবে এর থেকেও যেটা খোলা সেটার দাম কম। এর থেকেও খোলা আছে কিন্তু সুতো, অবশ্যই। হ্যাঁ, তোমাদের দোকানে ছিল, এই যে আমার কাছেই আছে। মানে এই সুতোই, কিন্তু এর থেকেও খোলা আমার কাছে আছে সাদা। এবার সেটাই বলছি, ওই যে নারায়ণদারে একবার বলেছিলাম, তারপরে থেকে রাখি না। কারণ কি, কোনো মানে ওই সুতোগুলা যারা দর্জি কাজ করবে না তারা নেবে, কারণ ওই ফিনিশিং কাজ করতে গেলে না ওই সুতোটা কাজ হয় না। এই যে উনি গল্প দিলে তো এসে সবসময় আমার ভাসুর কাছে যায়, এখন ভাসুর খোলা নেই। ওই জিনিস আমি জানো তো পুরো 60 টাকায় কিনা আছে। এই 60 টাকা দিয়ে দিলাম, উনি আমাকে 150 টাকা দেবে। আমি কি করে নেব বলো তো? তাহলে আমার 10 টাকা নিজের খাটনি, বাস ভাড়া এগুলো তো কমই, বাস টাস ভাড়া কমই, তার মধ্যে আমার ইয়েও দিল না, 5 টাকা লাভও দিল না। আবার বলছে তোমাদের দোকান থেকে নেওয়ার জন্য আমি বলে দিলাম যে ভাসুর খোলা থাকলে তার দোকানেই আসতেন। এই শোনো, আমি মালের রেট করতাম তো, মালে আমি রেট করি, আমি জানি না। এবার তোমাদের টাকা লেখা থাকে, আমাদের টাকা আমাকে কিছু লেখা থাকে না। টাকা লেখা থাকে কেন? আমি বলি সংকেত দেখে আমিও বিক্রি করতে পারি। টাকা বেশি টাকা লেখা থাকে। হ্যাঁ, সংকেত দেখে আমিও বিক্রি করতে পারি। যদি সংকেত দেখে সঠিক দাম চাই না, যদি সঠিক দাম চাই, সংকেত দেখে সঠিক দাম কেউ জানে না। সংকেতটা কি বোঝা যায়, আমি তোর কই তোমারে সংকেতটা কয় টাকা কেনা সেটা জানা যায়। সেটাই তো আমি বলছি, সংকেতটা হচ্ছে সেটা থাকে। আমি তো সেটা সংকেত মানেই তো যে কিনা দামটা থাকে আমার। তো ওই সংকেত না, শোনো, যার যে সংকেত সে বুঝবে। তুমি যারে যে কিনলো হে ঘোড়া ডিম কিছুই বোঝেনি, সেটা আমি তো বুঝলাম। এবার আমি তোমাকে বলছি, ওইটা আমার 160 টাকায় কেনা আছে জানো, একদম। আমাকে 150 টাকা দিলে আমি লস, 10 টাকার লসে কেন দেবো? তুমি ওই দোকান থেকে কেনো। আমাদের চুড়িদারের পিস ধরো কোনোটা যা দাম কেনা থাকে, ওরা ওই সংকেত দেখে কি বুঝবে জানো, আমার বেটাও বুঝতে পারবে যেটা এই কয় টাকায় কেনা। এবার দেখা গেলে কোনো 200 টাকা বেশি লেখা আছে, তখন দেখা গেলে কি না 150 টাকা দিচ্ছে কিংবা 100 টাকা বেশি দিচ্ছে, তাহলে ছেড়ে দিই। এরকম একটা টার্গেট। আরে সংকেত মানেই তো তাই যে আমি এই সংকেতটা দিয়ে দিলাম 100 টাকা। এই যে যেমন এই যে যেমন এটা 145 টাকা লেখা আছে, এটা আমি 125 টাকার কমে আমি দিতেই পারবো না। এই যে 145 টাকা, 25 টাকা, 20 টাকা, 5 টাকা কমাবে, 10 টাকা কমাবে। খুব জোর অনেক ঘেঁচাঘেঁচি মানুষ, যে এরকম ঘেঁচাঘেঁচি মানুষ আছে, 20 টাকা 30 টাকা কমে দেবে, 5 টাকা থাকবে। হ্যাঁ, ওই মালটা যদি আমি 85 টাকায় নিতাম তাহলে আমার মালটা ঠিক হতো, জানেন, ঠিক হতো। তাহলে উনি এরকম ঘেঁচাবে। তোমাদের এ পি ও থাকে তো, হ্যাঁ, আমাদেরও থাকে, এ বি সি এরকম থাকে, আবার সি এর হাফ থাকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কেন গো? ওকে,
দিয়ে ওই সংকেত দেখেই তো আমি বিক্রি করি। উনি শুধু দামটা লিখে রাখে কেন যে অনেক সময় হ্যাঁ হ্যাঁ অনেক সময় করবে না, বড় বড় দোকানে তো অরিজিনাল দাম লেখা থাকে, হ্যাঁ কাছাকাছি করবে। ওই সংকেতটা হলো আসল দাম, সবার সাথেই লেখা। সংকেতটা হলো আমার কিনা দাম। সংকেতটা তো তুমি বুঝবে আর আমি বুঝবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও যারা কিনবে তারা বুঝবে না। আবার বুঝবে কারা জানো, ওই সংকেতে যদি কারো দোকানে মাল থাকে ওই দোকানদাররা বুঝবে, আদার্স কেউ বুঝবে না। তাহলে তুমি আমার কাছে সবসময় মাল কেনো, ঠিক আছে তোমাকে তাহলে 5 টাকা লাভে ছেড়ে দেওয়া যায়। তুমি আমার থেকে মাল কিনবে না, তোমাকে আমি লসে কেন ছাড়বো? তাও তো একটা লসে ছেড়ে দিলাম, 1 টাকাও তুমি রাখলে না। আবার গল্প দিচ্ছি যে তোমাদের দোকান থেকে নিই, ওর জন্য বলে দিলাম নেন তো ভাসুরের থেকে, এখন বন্ধ বাধ্যতামূলক। কি বলবো, খরিদ্দার কিছু কিছু খরিদ্দার আছে এসে ঘেঁচাবে, অনেক খরিদ্দার আছে ঠিক আছে ওখান থেকে নিই, এখান থেকে নিই না, তোমাদের দোকান থেকে নিই। আমি দেখলাম না এখান থেকে, আমি থাকি দেখি, আবার বলে তোমার থেকেই নিই। হ্যাঁ, তোমাদের বড় তালা রাখো না বলো? এর আগে একটা নিয়েছিলাম, তোমার ব্যাটার কাছে আমি চাইছি, দেয় না। জিজ্ঞেস করবা কি কয় যে বললো নেই, তুমি জিজ্ঞেস করবা। আমি বড় কাঁচের তালা চাইছিলাম। কাঁচের তালা? হ্যাঁ, এর আগে একটা কিনছি, ওই যে কাঁচের দরজার তালা, কাঁচের এই যে এই কাঁচের তালা। হ্যাঁ বুঝেছি, কাঁচের তালা আছে আছে। ও বড়টা, বড়টা মনে হয় না, ওই তাই তো দিল না। কাঁচের তালা, তালা ওর কাঁচের হয় না। তারপরে সেই তোমার কাঁচের তালা, কাঁচ লাগানো তালা, এই যেখানে লক হবে, এই কাঁচটা খোলা যাবে। বড়টা তারপর সেই তোমার ভাসুরের থেকে নিতে হইলো। না, তোমার কর্তার কাছে এসেছি, বলছে কি ছোটটা না কি করলো করো নাই। শোনেন, আমি তো বড়টা, আমার বড়টা দরকার। যারা নেয় তারা 5 টাকা করে, অনেক সময় কিনা দাম সাইডে দিতে লাগে, দিতে হয় কিছু দিতে হয় না। যে আমার কিছু কিছু জিনিস আছে, আমার দোকানে সিলভারের পিস আছে, এমন পিস আছে না এমনি দিলে নেবে না। ওই তো তাহলে সেটা কেনা দাম তো বলে এমনি দিলেও নেবে না। হ্যাঁ ওই তো অনেক বছর আগে কেনা, ডিজাইন পুরনো হয়ে গেছে। হ্যাঁ ওই তো এরকম বলবে। আর উনি আমাকে গল্প দিলে, এখন বাধ্যতামূলক নিতে হবে, আজকে মঙ্গলবার, কোনো দোকান খোলা হয় নাই, ওর জন্য এখানে আসে বলছে যে তোমাদের থেকেই নিও। তো তাকে কি বলবো, আবার বলে তুমি জানো না, আমাকে বলে তুমি জানো না। দোকানটা ওই পয়সা জানে না। 6 মাস ধরে আজকে ধরতে গেলে বসছি, আমি জানি না। জানা লাগে না, যে আজকে নতুন আসবে না তারে বুঝাই দেওয়া হয়। তাহলে ওদের সিস্টেমটা বোঝায় দেয়, ওরা আর বাড়তি কিছু জানার প্রয়োজন নেই, তো সবকিছু মুখস্থ হয়নি, ওরা দেখে বোঝা যায়। ওই সংকেত দেখে এখন বলতে পারবো। এরা সব কিছু তাড়াতাড়ি নেয়, হরিনাম সহজে এরা গ্রহণ করতে চায় না। তারপরে গৌরহরি বলছে দাদা আমি জানি এরা সব কিছু তাড়াতাড়ি নেবে, হরিনাম নেবে না, তাই বলে তো আর হাল ছেড়ে দিলে হবে না দাদা। এটাই গৌরহরি। সন্তান যদি ভুল পথে যায়, মা বাবাকে হাল ছেড়ে দেন? যাচ্ছে যাক, ছেড়ে দেন? প্রাণ যত সময় আছে তত সময় চেষ্টা করে তাকে সঠিক পথে আনার জন্য। তাই আজ আমার গৌরহরি বলছে দাদা গো, আমি জানি এরা সহজে নেবে না। কি গো মা, নিতাই চাঁদ বলছে হরিনামটা কলিজীবীর কাছে তিতো মনে হয়। তিতো সহজে কেউ খায়? তিতো খেতে চায়? বাড়ির বাচ্চাদের জোর করে খাওয়াতে হয়, তাই না? কিন্তু আমরা তো জানি তিতোটা খেলে উপকার আছে, হ্যাঁ, তাই আমরা জোর জবরদস্তি করে খাওয়াই। তাই আজ আমার গৌরহরিও তেমন বললেন, আমি জানি দাদা এদের কাছে তিতোর স্বরূপ হরিনাম, তথাপিও দাদা হাল ছাড়লে হবে না। আমি তোমায় বলি শোনো, যে হরিনাম গ্রহণ করবে তুমি তাকে যেমন দেবে, আর যে হরিনামে নেবে না তুমি তাকেও দেবে। তাতেও যদি সে গ্রহণ না করে, তারপরে কি করবে? দ্বিতীয় রাস্তা, যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা তুমি আগে ধরবে হাতে,
আর চার গৌর হরি হরি বল হরি বল। তাই কি করেছি দেখুন না, সব কিছু ছেড়ে জানতে চাইছো, এটা শুধু তোমার জন্য নয়, জগতে যত জীব আছে সবার জন্য একটাই উত্তর। এই যে তুমি কত ভিড়ে গরমে আর থাকা যাচ্ছে না, শুনে রাখো, তাই দেখো বাইরে চলে এসেছি জগতে নদীর ধারে। প্রত্যেকটি জীবের একটাই পরিচয়, যে কৃষ্ণ ভুলে গেল এই মায়া। শম্পা গোস্বামীর কীর্তন শুনতে এসেছিলাম, তো এখান থেকে শোনা যাচ্ছে। আবার ভিতরে এত গরম, অনেক কষ্ট করে বেরিয়েছি, তো অনেকটা দূর থেকে তো ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না।